পিএইচপি লেকচারের দ্বিতীয় পর্বে আপনাদেরকে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা জানবো ভ্যারিয়েবল সম্পর্কে, পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ভ্যারিয়েবল সম্পর্কে। সো আমরা অবশ্যই জাভাস্ক্রিপ্ট সম্পর্কে জানি, আর জাভাস্ক্রিপ্টের ভ্যারিয়েবল সম্পর্কেও জানি। তো পিএইচপির ভ্যারিয়েবল তো অনেকটা ওরকম। অর্থাৎ ভ্যারিয়েবলটাকে কেন ব্যবহার করা হয়? ভ্যারিয়েবলটা মূলত ব্যবহার করা হয় কোনো একটা ভ্যালুকে স্টোর করার জন্য। অর্থাৎ আমি কোনো একটা ভ্যালুকে আমার কম্পিউটারে, আমার ডিভাইসে, আমার সার্ভারে স্টোর করতে চাই, তো সেটার জন্য আমি ব্যবহার করব ভ্যারিয়েবল। অর্থাৎ ভ্যারিয়েবল হচ্ছে একটা কন্টেইনার ফর ভ্যালু। তো পিএইচপি ভ্যারিয়েবলসের জন্য কিছু রুলস আছে, আর এই রুলসগুলোর মধ্যে প্রথমেই আছে স্টার্ট উইথ আর ডলার সাইন। অর্থাৎ পিএইচপিতে একটা ভ্যারিয়েবলকে অবশ্যই ডলার সাইন দিয়ে শুরু হতে হবে। আমরা জানি জাভাস্ক্রিপ্টে আমরা তিন ধরনের ভ্যারিয়েবল নিতে পারতাম: কনস্ট, ল্যাট এবং তো এখানে এই পিএইচপিতে ধরনের কোনো রুলস নাই। মানে আপনি সরাসরি ডলার সাইন দিয়ে একটা ভ্যারিয়েবলকে স্টার্ট করে ফেলতে পারবেন। তো আমি এই সেকশনটা কপি করে নিচ্ছি। তো কপি করে নেওয়ার আগে আমাকে এখানে পিএইচপি শুরু করে নিতে হবে। আমি ভ্যারিয়েবল ডট পিএইচপি ফাইলটিতে প্রথম নিচ্ছি লেস দেন কোশ্চেন মার্ক পিএইচপি, একটা ব্রেক দিয়ে তারপর একটা কোশ্চেন মার্ক, আবার ব্রেক। তো এই মাঝখানে আমি কমেন্টগুলোকে পেস্ট করে দিচ্ছি। আর একটা বিষয়, পিএইচপি ফাইলের ভিতরে যখন আমি কোনো একটা কমেন্ট লিখবো, কমেন্ট লেখার জন্য আমার ডাবল স্ল্যাশ ব্যবহার করব। আর এই পিএইচপি কোডটা আমার এখান থেকে শুরু হয়ে পিএইচপি কোড এই পর্যন্ত আছে। এর বাইরে আমি যদি কমেন্ট করতে যাই, তো আমি আগের লেকচারে বলেছি যে এর বাইরের অংশটুকু হচ্ছে HTML, প্লেন HTML ফাইল। অর্থাৎ এখানে আমি সিম্পলি কমেন্ট করার জন্য ব্যবহার করব পিএইচপির কমেন্ট সিনট্যাক্স আমি ব্যবহার করব, যেটা হচ্ছে লেস দেন, এক্সক্লেমেশন, ডাবল ড্যাশ, তারপর আমার কমেন্ট, এবং শেষে হচ্ছে ডাবল ড্যাশ, গ্রেটার দেন। তো এখন আমরা প্রথম রুলসটার দিকে যাই। প্রথম রুলসে আছে স্টার্ট উইথ ডলার, অল ভেরিয়েবল বিগিন উইথ আ ডলার সাইন। যেমন এখানে একটা এক্সাম্পলে আছে $var। তো আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। আমি প্রথমে ভ্যারিয়েবল শুরু করার জন্য আমাকে একটা ডলার সাইন দিতে হবে। তো আমি ডলার সাইনটা দিয়ে দিয়েছি। ডলার সাইনের পরে আমি লেটসে আমার ভ্যারিয়েবলটার নাম দিচ্ছি এক্স, এবং এক্সে আমি একটা ভ্যালু অ্যাসাইন করতে চাচ্ছি। তো ভ্যালু অ্যাসাইন করার জন্য আমি একটা স্পেস দিয়ে ইকুয়াল টু দিচ্ছি, তারপর আরেকটা স্পেস। এখন এখানে আমি সরাসরি আমার ভ্যালুটাকে এন্টার করে দিচ্ছি, হুইচ ইজ 3। তো এটাকে আমি আমার স্টেটমেন্টটাকে অবশ্যই আমার এন্ড করতে হবে। আমার স্টেটমেন্টটাকে এন্ড করার জন্য, টার্মিনেট করার জন্য আমার এখানে দিতে হবে সেমিকোলন। তো আমি পরের লাইনে গিয়ে আমার এই ভ্যারিয়েবলটা, আমার এই ভ্যারিয়েবলে স্টোর করা ভ্যালুটাকে আমি প্রিন্ট করবো, অর্থাৎ একো করবো। একো করার জন্য আমি লিখছি একো সিম্পলি, এখানে কল করার জন্য, ভ্যারিয়েবলটাকে কল করার জন্য $x। আমি সেমিকোলন দিয়ে টার্মিনেট করে দিচ্ছি এবং সেভ করে আমি চলে যাচ্ছি আমার ব্রাউজারে। আমার ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করার পর আমি ভ্যারিয়েবলটা পেয়ে গেছি 3। আমি ভ্যারিয়েবলের ভ্যালুটা পেয়েছি 3। তো আবার যদি এখানে যাই, তো আমরা আরেকটা কাজ করতে পারি এখানে। সেটা হচ্ছে আমরা এই ভ্যালুর সাথে কিছু, আচ্ছা, এই প্রথম এক্সাম্পলটাকে এত কমপ্লেক্স করার দরকার নেই, আমরা স্টেপ বাই স্টেপ সবগুলো দেখব। প্রথমে আমরা দেখে নিলাম যে কীভাবে একটা ভ্যালুকে অ্যাসাইন করতে হয় ভ্যারিয়েবলের ভিতরে। আরেকটা বিষয় ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আমরা জাভাস্ক্রিপ্টে যখন কোড করেছি, জাভাস্ক্রিপ্টে কোড করার সময় আমরা দেখেছি যে একটা ভ্যালুকে আগে ডিক্লেয়ার করে নেওয়া যেত। তো ফর এক্সাম্পল আমি লেট এক্স, তারপর এখানে ফিনিশ করলাম। তারপর আমি পরের লাইনে এক্স ইকুয়াল টু
সামথিং লেটস সে 5, এটাকে আমি অ্যাসাইন করতে পারতাম। সো প্রথম লাইনে, লাইন নাম্বার 8, এখানে let x এটা হচ্ছে ডিক্লারেশন স্টেটমেন্ট, অ্যান্ড পরের লাইনে এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট which contains an equal to sign। তো বাম পাশে হচ্ছে আমার ভ্যারিয়েবলের নামটা আর ডান পাশে হচ্ছে আমার ভ্যালু। তো এটা ছিল জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে, কিন্তু পিএইচপিতে আমরা আমাদের লক্ষ্য করতে যে পিএইচপিতে আমরা এ ধরনের কোনো রুলস ফলো করবো না। আর পিএইচপিতে সরাসরি যেই লাইনে ডিক্লারেশন সেই লাইনেই হচ্ছে, অর্থাৎ ভ্যারিয়েবলটা তখনই ক্রিয়েট হবে, ভ্যারিয়েবলটা তখনই ভ্যালিড হবে যখন এতে একটা ভ্যালু অ্যাসাইন করা থাকবে, হুইচ ইজ 3। আমরা যদি এটাকে রিমুভ করে দিই এই অ্যাসাইনমেন্টের পার্টটুকু, তাহলে আমরা কী পাচ্ছি, সেভ করলাম, সরি আমি এই পার্টটুকু আমার দরকার নেই, এখানে এটুকু মুছে দিচ্ছি। তো আবার সেভ করলাম, তারপর চলে যাচ্ছি ব্রাউজারে, এখন এখানে রিফ্রেশ করলাম। তো রিফ্রেশে আমার একটা ওয়ার্নিং শো করছে আনডিফাইন্ড ভ্যারিয়েবল, অর্থাৎ আমি ভ্যারিয়েবলটাকে ডিফাইন করি না, অর্থাৎ আনডিফাইন্ড। আমি কিন্তু এখানে ডিফাইন করেছি, লাইক আমি যদি জাভাস্ক্রিপ্টের এক্সাম্পলে যাই, জাভাস্ক্রিপ্টের যে রুলস সে অনুযায়ী যাই, তাহলে কিন্তু আমি এখানে একটা কিছু ডিক্লেয়ার করেছি, আমি এখানে কিন্তু আমার ডিক্লারেশন হয়েছে। তো এই ডিক্লারেশনের পরে তারপরও সে বলছে আনডিফাইন্ড ভ্যারিয়েবল, মানে আমি এখানে ডিক্লারেশনের পরেও সে এটাকে ভ্যারিয়েবল হিসেবে কাউন্ট করছে না। আমি আবারও বলছি, ডিক্লারেশনের পরেও সে কিন্তু এটাকে ভ্যালু হিসেবে কাউন্ট করছে না, ভ্যারিয়েবল হিসেবে কাউন্ট করছে না, কারণ এখানে এটা ভ্যারিয়েবল হিসেবে তৈরি হয়নি। কারণ আমরা পিএইচপিতে যেটা দেখব সেটা হচ্ছে একটা ভ্যারিয়েবল তখনই ভ্যারিয়েবল হবে যখন তাতে আমরা একটা ভ্যালু অ্যাসাইন করবো, which is in this case 3, the value is 3। সো এটাকে আমরা সেভ করে নিলাম, তারপর আমরা চলে যাচ্ছি ব্রাউজারে। এখন আবারও যদি রিফ্রেশ করি তাহলে আমরা ভ্যালুটা পেয়ে যাচ্ছি। সো এই ছিল আমাদের প্রথম রুল। তো আমরা সেকেন্ড রুলটাতে যদি যাই, সেকেন্ড রুলটাতে কী আছে, আমি এটাকে আবার কমেন্ট আউট করে দিচ্ছি, নাহলে ক্লাটারি হয়ে যাবে আমার আউটপুট স্ক্রিনটা। তো সেকেন্ড রুলসে আছে ভ্যালিড নেমস, মানে অর্থাৎ নেমগুলোকে ভ্যালিড হওয়ার জন্য যেসব ক্রাইটেরিয়াকে ফিল আপ করতে হবে, সেটা হচ্ছে ভ্যারিয়েবল নেমস মাস্ট স্টার্ট উইথ এ লেটার অর আন্ডারস্কোর। আমাকে অবশ্যই আমার ভ্যারিয়েবলের নামটা একটা লেটার দিয়ে শুরু হতে হবে, অথবা একটা আন্ডারস্কোর দিয়ে আমরা শুরু করতে পারি, ফলোড বাই এনি নাম্বার অফ লেটার্স, নাম্বারস অর আন্ডারস্কোরস। আমরা প্রথমে একটা আন্ডারস্কোর দিয়ে শুরু করতে পারি অথবা লেটার দিয়ে শুরু করতে পারি। আমাকে অবশ্যই একটা লেটার অথবা আন্ডারস্কোর এই দুইটার একটা দিয়ে শুরু করতে হবে, আদারওয়াইজ সেটা মানে সেই ভ্যারিয়েবলটা ভ্যালিড হবে না। আমি কোনো নাম্বার বা অন্য কোনো স্পেশাল ক্যারেক্টার দিয়ে আমার ভ্যারিয়েবলটাকে শুরু করতে পারবো না। তো তাহলে আমি এক্সাম্পলে যাচ্ছি। আমার এক্সাম্পলে আমি প্রথমে নিচ্ছি, আমার ভ্যারিয়েবলটাকে দিচ্ছি, ডলার সাইনটাকে কল করে নিলাম, ডলার সাইনের পরে আমি ভ্যারিয়েবলের নাম দিলাম var ইকুয়াল টু, আমি দিচ্ছি আমি এখানে একটা আন্ডারস্কোর ব্যবহার করতে পারি, আমি এখানে একটা আন্ডারস্কোর ব্যবহার করতে পারি, আন্ডারস্কোর এটা দিলাম 1। স্টেটমেন্টটা ক্লোজ করার পর আমি এটাকে আবার পেস্ট করে নিচ্ছি, আমি এটাকে এভাবে শুরু করতে পারি, সরাসরি var দিয়ে শুরু করতে পারি। তো এই যে প্রথমটা হচ্ছে আন্ডারস্কোর var, পরেরটা হচ্ছে var, সরাসরি var, এটার ভ্যালুটা আমি দিচ্ছি 13। তো এই দুটো ভেরিয়েবল কিন্তু মোটো এক না, যদি এটার আগে একটা আন্ডারস্কোর আছে এবং এটার আগে আন্ডারস্কোর নাই। আমাকে এই জিনিসটা সবসময় মাথায় রাখতে হবে যে ভ্যারিয়েবলের ক্ষেত্রে পিএইচপি ল্যাঙ্গুয়েজ খুবই কেস সেন্সিটিভ। অর্থাৎ আমি যদি এখানে যেইভাবে লিখছি ভ্যারিয়েবলটা, সেইভাবেই সে এই ভ্যারিয়েবলটাকে, পিএইচপি কম্পাইলার এই ভ্যারিয়েবলটাকে আমার চিনবে। আমি যদি এই ভ্যারিয়েবলটাকে কল করার সময় অন্যভাবে লিখি তাহলে ভ্যারিয়েবলটা কল হবে না। যেমন আমি করি এটাকে একো স্পেস, আরেকটা জিনিস
ভ্যারিয়েবলকে কল করার সময় আমরা সবসময় ডাবল কোটেশনকে অ্যাভয়েড করব। আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি যে ডাবল কোটেশন সহ যদি আমি একটা ভ্যারিয়েবলকে কোড করি তাহলে কি হয়। তো আমি লিখছি var লিখছি, তো সেভ করে আমি চলে যাচ্ছি। এক্ষেত্রে আমার এখানে আমার 30 চলে আসছে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যখন সিঙ্গেল একটা ভ্যারিয়েবলকে একো করব তখন আমরা চেষ্টা করবো এই কোটেশনটাকে অ্যাভয়েড করার জন্য। তো আমরা যখন পুরো দস্তুর একটা প্রোগ্রাম লিখতে শুরু করব তখন আমরা এই জিনিসগুলো আরও ডিটেলসে জানবো। তো এখন আমি এখানে এটাকে করে দিচ্ছি। আচ্ছা, তো এখন আমি যে $var আমি এটাকে কল করেছি। তো এখন আবার যদি আমি এটা দিই, এটা আন্ডারস্কোর দিই, সেভ করি, তারপর আমি পাবো হচ্ছে এই 1, অর্থাৎ আমার দুটো ভ্যারিয়েবল এক্ষেত্রে সেম না, একদমই সেম না, দুটো পুরোপুরিভাবে আলাদা। আর আমি এখানে এই রুলসের প্রথম যে কন্ডিশনটা, মানে এই রুলসের যে কন্ডিশনটা আমি আবারও বলছি যে একটা ভ্যারিয়েবল নেমকে ভ্যালিড হওয়ার জন্য সেটা অবশ্যই একটা আন্ডারস্কোর অথবা একটা লেটার দিয়ে শুরু হতে হবে। অর্থাৎ এই $সাইনের পর থেকেই আমি যেইটুকু লিখবো এটুকু হচ্ছে আমার এই ভ্যারিয়েবলের নাম। তো এটার ভ্যালিড হওয়ার জন্য আমার একটা আন্ডারস্কোর থাকতে হবে, এবং এই আন্ডারস্কোরের পরে আমার থাকতে হবে যে একটা লেটার অথবা নাম্বার অথবা আরও আন্ডারস্কোর, মানে একটা আন্ডারস্কোরের পরেই আমার বাকি জিনিসগুলো লিখতে হবে, অথবা একটা লেটারের পরে আমার বাকি জিনিসগুলো লিখতে হবে, বাকি লেটার্সগুলো লিখতে হবে। এভাবে একটা ভ্যারিয়েবলকে সাজাতে হবে। তো এই ছিল আমাদের সেকেন্ড রুল। আমি এখন থার্ড রুলে চলে যাচ্ছি। আচ্ছা, থার্ড রুলে আছে কেস সেন্সিটিভ, যেটা আমি একটু আগে আলোচনা করেছি যে আমি এখানে যখন আমি লিখছি যে এখানে যখন আমি এই স্মল লেটার দিয়ে var লিখছি আর এই ক্যাপিটাল লেটার দিয়ে var লিখছি, দুটো কিন্তু সেম না। এই var এবং এই var দুটো কিন্তু সেম না। আমি যদি এখানে কল করি var, ক্যাপিটাল var দিয়ে কল করি, তাহলে কিন্তু এখানে আমি 13 ভ্যালু পাবো, ইকোর ভ্যালু পাবো আমি 13। অর্থাৎ পিএইচপি এই দুটো ভ্যারিয়েবলকে আলাদাভাবে দুইটা ভ্যারিয়েবল হিসেবে কাউন্ট করছে। তো একটা হচ্ছে ক্যাপিটাল var, এর পরেরটা হচ্ছে স্মল var। এখন আমি যদি এডিটরে যাই এবং রিফ্রেশ করি তাহলে আমি এখানে পাচ্ছি 131। অবভিয়াসলি এখানে আমি যদি একটা ব্রেক স্পেস আমি যদি একো করি, এটাকে অবশ্যই স্টেটমেন্টটাকে ক্লোজ করলাম, তারপর এখানে এসে রিফ্রেশ করলাম, তাহলে প্রথম হচ্ছে আমার 13, যেটা ছিল আমার এই একোর ক্যাপিটাল var হচ্ছে 13 এবং স্মল ভি এর var হচ্ছে 1, এটার ভ্যালু 1। তো আমরা বুঝতে পারলাম যে এই স্মল লেটার এবং ক্যাপিটাল লেটার এই দুটো পিএইচপি এর ক্ষেত্রে আলাদা। পিএইচপি ভ্যারিয়েবলের ক্ষেত্রে খুবই কেস সেন্সিটিভ। তো এর পরের রুলটাতে যদি আমি যাই তাহলে এখানে দিচ্ছি নো স্পেসেস, অর্থাৎ আমি একটা ভ্যারিয়েবলের ভিতরে কোনো স্পেস ব্যবহার করতে পারবো না। নো স্পেসেস, ইউজ আন্ডারস্কোর ব্যবহার করতে হবে। আর ক্যামেল কেস হচ্ছে এরকম অনেকটা, যে এই সিটা এখানে পুরো কেম এই অংশটা হচ্ছে স্মল লেটারে, এবং তারপর হচ্ছে একটা আমার ইয়েতে শুরু হয়েছে, ক্যাপিটাল লেটারে শুরু হয়েছে। এই ধরনের প্যাটার্নকে আমরা বলবো ক্যামেল কেস। তো আমরা চলে যাচ্ছি এক্সাম্পলে। এই এক্সাম্পলে যাচ্ছি যে যদি $টাকে কল করি, যে এখানে লিখলাম ভি, তারপর স্পেস দিয়ে ভ্যারিয়েবল,
ভেরিয়েবল ইকুয়ালস দিলাম ফল্টি, স্টেটমেন্টটাকে ক্লোজ করলাম, তারপর এটাকে আমি একো করলাম, একো আমি এটাকে কপি করে নিয়ে এখানে ডিরেক্ট পেস্ট করে দিচ্ছি। তো স্টেটমেন্টটাকে ক্লোজ করার পর আমি সেভ করার সাথে সাথেই এখানে আমি একটা এরর মেসেজ পেয়ে গেছি। তো আমি যদি একটু যাই, এরর মেসেজটা কী বলছে, এরর মেসেজটা বলছে পার্সিং এরর, সিনট্যাক্স এরর আর এন আনএক্সপেক্টেড আইডেন্টিফায়ার ভ্যারিয়েবল, অর্থাৎ সে ভ্যারিয়েবল হিসেবে শুধু এই ভিটাকে কাউন্ট করছে, এর ভি এর পরে যে ভ্যারিয়েবল এটাকে সে চিনতে পারছে না, অর্থাৎ এই জিনিসটা এখানে কাউন্ট হচ্ছে না। এটাকে আমি ইনক্লুড করার জন্য আমি এখানে একটা ড্যাশ ব্যবহার করতে পারি অথবা একটা আন্ডারস্কোর ব্যবহার করতে পারি। তো স্পেস যদি ব্যবহার করতে হয় তাহলে আমি হয় এভাবে আন্ডারস্কোর ব্যবহার করব, অথবা আমি ক্যামেল কেস করতে পারি, অর্থাৎ ভিটাকে স্মল রেখে আমার পরের ওয়ার্ডটার এই অংশটাকে আমি ক্যাপিটাল লেটার করে দিচ্ছি। আমি সেভ করার পর আমার এখানে আরেকটু কাজ করতে হবে। ওকে, ইটস ফাইন। এখন আমি চলে আসছি এখানে, আমি এখন ভেরিয়েবল পেয়ে গেলাম 40। তো এই একইভাবে তারপর আমি পরের রুলটিতে আছে যে নো স্পেশাল ক্যারেক্টার্স, আমি কোনো স্পেশাল ক্যারেক্টার্স ব্যবহার করতে পারবো না। আমার এই ডলার সাইনের পরে আমি যতটুকু অংশে ভ্যারিয়েবলের নাম লিখব ততটুকু অংশের মধ্যে আমি কোনো স্পেশাল ক্যারেক্টার্স ব্যবহার করতে পারবো না। এর মধ্যে আছে স্পেশাল ক্যারেক্টার্সের মধ্যে আছে অবশ্যই আমি এক্সক্লেমেশন ব্যবহার করতে পারবো না, @, তারপর হ্যাশ, ড্যাশ আর ব্যবহার করতে পারবো না। এই সাইনগুলো আমি ব্যবহার করতে পারবো না। একটু আগে আমি হয়তো ভুল করে বলে ফেলেছিলাম ড্যাশটা ব্যবহার করার কথা, কিন্তু ড্যাশ ব্যবহার করা যাবে না। সরি অ্যাবাউট দ্যাট। তো এরপরের এক্সাম্পলে যদি আমি আসি, মাস্ট বি অ্যাসাইন বিফোর ইউজ, অর্থাৎ আমি ইউজ করার আগে, এই কথাটা আমি প্রথমবারই বলেছি যে ভ্যারিয়েবল হিসেবে সে তখনই কাউন্ট হবে, একটা ভ্যারিয়েবল তখনই পূর্ণাঙ্গভাবে একটা ভ্যারিয়েবল হবে যখন আমি তাকে অ্যাসাইন করব, তার মধ্যে একটা ভ্যালুকে আমি অ্যাসাইন করব। যতক্ষণ না পর্যন্ত একটা ভ্যালু আমি অ্যাসাইন করছি সে পূর্ণাঙ্গভাবে কোনো ভ্যারিয়েবল হতে পারবে না। তো এরপর সর্বশেষ যেটা আছে ডাইনামিক্যালি টাইপ, অর্থাৎ আমি এখানে টাইপ করেছি 40। তো এটা একটা কি নাম্বার, অর্থাৎ একটা নিউমেরিক্যাল ভ্যালু আমি এখানে আমার এই ভ্যারিয়েবলের ভিতরে অ্যাসাইন করেছি। তো এটাকে আমি এখানে আমার আগে বলে দিতে হয় না, আমার কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে যেগুলোতে একটা ভ্যারিয়েবল কী ধরনের ডেটা সে ভিতরে রাখতে পারবে সেটাকে বলে দিতে হয়। এরকম হচ্ছে C++-এর মতো কিছু ল্যাঙ্গুয়েজ আছে। জাভাস্ক্রিপ্টের মতো PHP-তেও আমার এটা বলে দিতে হবে না যে আমি কোন ধরনের ভ্যালু আমি এটার ভিতরে অ্যাসাইন করতে চাচ্ছি। আমি সিম্পলি এখানে সরাসরি এই 40 একটা নিউমেরিক্যাল ভ্যালু আমি অ্যাসাইন করে দিলাম। এখন আমি যদি কোনো একটা নাম্বার অ্যাসাইন করতে চাই, আমি আবারও বলছি, যদি কোনো নাম্বার অ্যাসাইন করতে চাই তাহলে আমি সরাসরি এখানে আমি নাম্বারটা ইনপুট দিয়ে দিতে পারবো। কিন্তু আমি যদি কোনো লেটার বা কোনো ক্যারেক্টার ইনপুট করতে চাই সেক্ষেত্রে আমাকে অবশ্যই একটা কোটেশন ইউজ করতে হবে। আমি সবসময় প্রেফার করি ভ্যারিয়েবল ডিক্লারেশনের ক্ষেত্রে সিঙ্গল কোটেশন ব্যবহার করতে। এটা বাধা ধরা কোনো নিয়ম নাই, কেউ চাইলে ডাবল কোটেশনও ব্যবহার করতে পারে, বাট আই প্রেফার দ্য সিঙ্গল কোটেশন। তো এখানে আমি লিখছি হ্যালো, এটাকে সেভ করে দিলাম। তারপর আমি যদি ব্রাউজার উইন্ডোতে যাই এবং রিফ্রেশ করি, আমি এখানে পেয়ে যাচ্ছি ভ্যারিয়েবল হিসেবে হ্যালোকে পেয়ে যাচ্ছি। তো এই ছিল আমাদের ভ্যারিয়েবল সম্পর্কে যাবতীয় কথাবার্তা। আবারও দেখা হবে অন্য একটা লেকচার ভিডিওতে। ধন্যবাদ।